हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे मज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वैकुण्ठस्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपापदायिने भगवतपादाय नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्परीक्षकारिणी पतितानां पावनं कृष्ण। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते दुःखसुखविदाकंतरारविंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राधा शिवासादि गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভাগবতম ক্লাসে। আমরা বেশ কিছু ক্লাস ধরে ভাগবতের মাহাত্ম্য আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 5। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্লোক। কেউ আমার সাথে সাথে পড়তে পারেন। হাত তুলুন কেউ পড়তে চাইলে। মুনয় সাধু পৃষ্ঠয়ম। हरे कृष्ण प्रभु। प्रणाम से प्रभु। হ্যাঁ, করুন। मुनय साधु पृष्ठ अहम ভবদ্দি লোকমঙ্গলম भक्ति लोक मंगलम यत्प्रीत कृष्ण संप्रश्नः यत्कीर्त कृष्ण संप्रश्नः जेन आत्मा सुप्रसीदति। जेन आत्मा सुप्रसिद्धति। मुनयः साधु पृष्ठोऽहम् मुनय साधु पृष्ठ अहम भवद्भिः लोकमङ्गलम् प्रभृति लोक मंगलम यत्प्रीतः कृष्ण संप्रश्नो यत्कीर्त कृष्ण संप्रश्न येन आत्मा सुप्रसीदति। येन आत्मा सुप्रसिद्धति। मुनयः साधु पृष्ठोऽहम् मुनय साधु पृष्ठ अहम भवद्भिः लोकमङ्गलम् भगवती लोकमंगलम यत्प्रीतः कृष्ण संप्रश्नो यत्कृत कृष्ण संप्रदाः येन आत्मा सुप्रसीदति। येन आत्मा सुप्रसिद्धति। অনুবাদ পাঠ করুন। অনুবাদ। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের প্রশ্নের ধারায় কেবল আত্মার সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য হরে করতে কৃষ্ণ। হবে। তাৎপর্য পড়তে পারেন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, পড়ুন। তাৎপর্য। পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তাই নমির স্মরণে
ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলো ছিল পরমেশ্বর ভগবান, পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভগবত গীতায় 15 অধ্যায়ে 15 শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সারবস্তু। সমগ্র জগৎ সমগ্র জগৎ প্রশ্ন ও উত্তরের পূর্ণ। পশু পক্ষী মনুষ্য সকলে নিরন্তর প্রশ্ন এবং উত্তরের ব্যস্ত। সকাল সকাল বেলায় পাখিরা তাদের খোলার প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধ্যাবেলায় তারা নিরে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে হরে কৃষ্ণ প্রভু, যখন নিদ্রায় মগ্ন থাকে সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন প্রশ্ন করে, নয়তো উত্তর দেয়। বাজারে দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত। বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত। আর স্কুল কলেজের ছাত্ররা ও প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে দেশ নেতারা সকলের প্রশ্ন উত্তরে ব্যস্ত। রাজনীতিবিদেরা এবং সাংবাদিকরা ও প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এভাবে প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত থাকে, তবুও তারা প্রশ্ন করতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্তেও থাকতে পারি না, যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক এবং উত্তরের আলোচনা করে। তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যা সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি। হরে কৃষ্ণ ধন্যবাদ। প্রভুপাদ। ধন্যবাদ মাতাজি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শৌনকাদি ঋষিদের উদ্দেশ্যে সুত গোস্বামী বলছেন। শৌনকাদি ঋষিরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 6টি প্রশ্ন জিজ্ঞেস করেছে। এই 6টি প্রশ্ন সুত গোস্বামী মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে তিনি উত্তর দেওয়া শুরু করবেন। উত্তর দেওয়া শুরু করার পূর্বে তিনি এর আগের শ্লোকগুলোতে শুকদেব গোস্বামী তার গুরুদেব শুকদেব গোস্বামীকে তিনি প্রণাম জানিয়েছেন। তারপর প্রণাম জানানোর পরে এখন তিনি প্রশ্ন উত্তর এখনো শুরু হয়নি, 5 নম্বর শ্লোকে তিনি প্রশ্নের প্রশংসা করছেন। প্রশ্নের প্রশংসা করছেন যে আপনারা যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, সাধু সাধু সাধু, যখন কোনো কিছু ভালো কিছু হয় তখন আমরা বলি সাধু সাধু সাধু, খুব ভালো খুব ভালো খুব ভালো। যারা জাগতিক লোকেরা বলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড।
হ্যাঁ, কংগ্রাচুলেশনস। কিন্তু আমরা যারা কৃষ্ণ ভাবনামীতে আছি, আমরা কংগ্রাচুলেশনস বলি না, আমরা বলি সাধু সাধু সাধু। কেউ যখন ভালো কিছু করবে তখন তাকে সাধুবাদ দিতে হয়। সেজন্য প্রাচীনকালে মুনি ঋষিরা এই সাধু সাধু বলতেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সুত গোস্বামী তিনি সাধুবাদ দিচ্ছেন। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, যথার্থ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। সাধু পৃষ্ঠ অহম, আমাকে আপনারা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন এই মুনিগণ। কেন ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন? কেন কেন আপনি কেন তিনি ভালো প্রশ্ন বলছেন, তার কারণ তিনি বলছেন ভবদ্ভি লোকমঙ্গলম। কারণ এই প্রশ্নের উত্তর যারা শুনবে তাদের কি হবে? লোকমঙ্গলম, মঙ্গল হবে। শৌনকাদি ঋষিরা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর যারা শুনবে তাদের কি হবে? তাদের মঙ্গল হবে। সেই জন্য এটা সাধুবাদের যোগ্য। ইয়ৎ কৃত কৃষ্ণ সম্প্রশ্ন। এবং আরেকটা বৈশিষ্ট্য তিনি বলছেন এই প্রশ্নের, যে এটা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। তারা আমাকে যে প্রশ্ন করেছেন এটা হচ্ছে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। এটা কোনো জড়জাগতিক প্রশ্ন নয়। এগুলো জড়জাগতিক কোনো বিষয়ে আপনারা জানতে চাননি, আপনারা কৃষ্ণ বিষয়ে জানতে চেয়েছেন। সেজন্য সাধুবাদ জানাই। যেন আত্মা সুপ্রসিদতি। এবং যারা এই প্রশ্নের উত্তর শুনবে তাদের আত্মা প্রসন্ন হবে, আত্মা তৃপ্ত হবে। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা পাচ্ছি, যে যখন আমরা সাধু গুরুর কাছে যাব তখন আমাদের কি রকমের প্রশ্ন করা উচিত, বক্তার কি করা উচিত, শ্রোতার কি করা উচিত। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখানে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা কোনো আধ্যাত্মিক গুরুকে প্রশ্ন করব তখন সেই প্রশ্নটা অবশ্যই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন হওয়া উচিত। আমরা পানিপথের যুদ্ধ কখন হয়েছিল সেটা নিয়ে আমরা আগ্রহী নই। কেন আগ্রহী নই? কারণ সেখানে পানিপথের যুদ্ধে কৃষ্ণ ছিলেন না, কৃষ্ণ ভক্ত কেউ ছিল না। তাই আমরা পানিপথের যুদ্ধ কখন হয়েছিল, কারা জয়ী হয়েছিল, কারা পরাজিত হয়েছিল, এগুলো নিয়ে আমরা আগ্রহী নই। কিন্তু আমরা কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে আগ্রহী। কেন আমরা কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে আগ্রহী? কারণ সেখানে কৃষ্ণ ছিলেন, সেখানে অর্জুন ছিলেন, পাণ্ডবেরা ছিলেন। তাই আমরা কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে আগ্রহী, ভগবত গীতা সম্পর্কে আগ্রহী, মহাভারত সম্পর্কে আগ্রহী। তো কৃষ্ণ ভক্তদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন কোনো কিছু শুনতে চান না যেটা কৃষ্ণ বিষয়ক নয়, জড়জাগতিক। সেরকম কোনো কিছু তারা শুনতে আগ্রহী নয়। কৃষ্ণ বিষয়ক যদি হয়, সেটা যদি যুদ্ধও হয়, তাহলে কৃষ্ণ ভক্তরা সেটা শুনতে আগ্রহী। যুদ্ধ হলেও কৃষ্ণ ভক্তরা শুনতে আগ্রহী। কেন? কারণ এটা কৃষ্ণ বিষয়। তো এমন নয় যে আমরা শুধুমাত্র রাসলীলা শুনতে আগ্রহী আর যুদ্ধ লীলা শুনতে আগ্রহী নই, সেরকম না। কৃষ্ণ ভক্তদের কাছে রাসলীলা যেরকম শ্রবণীয়, সেরকম কুরুক্ষেত্রের যুদ্ধও শ্রবণীয়। তারা কোনো পার্থক্য দেখেন না, রাসলীলা এবং কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে কোনো পার্থক্য তারা দেখেন না। কেন দেখেন না? কারণ দুটারই কেন্দ্রে হচ্ছে কৃষ্ণ। কুরুক্ষেত্র যুদ্ধেও কৃষ্ণ হচ্ছে কেন্দ্র, আর রাসলীলার কেন্দ্রও হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণ ভক্তরা রাসলীলাকে যতটা গুরুত্ব দেন, ভগবত গীতাকেও একই রকম গুরুত্ব দেন। আধুনিক যুগে কিছু কিছু ব্যক্তিরা বেরিয়েছে, বুই ফোর বৈষ্ণব। তারা বলে যে গীতার কোনো দাম নেই, গীতার কোনো ভ্যালু নেই, গীতার মধ্যে কোনো মাধুর্য রসের কোনো কথা নেই, গোপী প্রেমের কোনো বিষয় নেই, সুতরাং আমরা গীতা পড়বো না, গীতা পড়ার দরকার নেই। কিন্তু আমাদের আচার্য মহাজনরা সেটা বলেননি। আমাদের আচার্য মহাজনরা বলেছেন যে গীতা রাসলীলার মতোই গুরুত্বপূর্ণ। কেন? কারণ গীতার কেন্দ্রে হচ্ছেন কৃষ্ণ।
গীতার বক্তা হচ্ছেন কৃষ্ণ, গীতার লক্ষ্য হচ্ছেন কৃষ্ণ। তাই আমরা গীতাকেও সমান গুরুত্ব দিয়ে থাকি। তো সেজন্য যখন আমরা কোনো সাধুগুরুর কাছে যাব, আমরা যখন যে প্রশ্ন করব, প্রশ্নটা অবশ্যই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, আমাদের দেখা উচিত আমরা যে প্রশ্নটা করছি, এ প্রশ্নটার উত্তর জানার ফলে লোকের মঙ্গল হবে কিনা। যারা এই শ্রবণ করবে এই প্রশ্নোত্তরটা, তাদের মঙ্গল হবে কিনা। এমন কোনো প্রশ্ন আমাদের করা উচিত নয় যেটা অমঙ্গলজনক, সেরকম কোনো প্রশ্ন করা উচিত নয়। বা যেটা যেটা সময় নষ্ট করবে, ইরিলিভেন্ট প্রশ্ন, অপ্রাসঙ্গিক প্রশ্ন করা উচিত। প্রাসঙ্গিক প্রশ্ন করা উচিত, লোকের মঙ্গলের জন্য প্রশ্ন করা উচিত। যেমন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে অনেক প্রশ্ন করেছে। সনাতন গোস্বামী নিজেই পণ্ডিত ব্যক্তি, সবকিছু জানে, জানা সত্ত্বেও তিনি মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছেন। তো সনাতন গোস্বামীর প্রশ্ন শুনে মহাপ্রভু বলছেন উত্তরে, হে সনাতন, কৃষ্ণ শক্তি ধরো তুমি, জানো তত্ত্ব ভাব, জানি দাহ্য লাগি পুছে সাধুর স্বভাব। যে হে সনাতন, তুমি কৃষ্ণ শক্তি ধরো, কৃষ্ণের শক্তি তোমার মধ্যে রয়েছে, তুমি কৃষ্ণের শক্তিতে শক্তিমান। জানো তত্ত্ব ভাব, তুমি প্রকৃত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, হ্যাঁ, নাম তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, সব তত্ত্ব তুমি জানো। জানো তত্ত্ব ভাব, জানি দাহ্য লাগি পুছে সাধুর স্বভাব। তুমি সবকিছু জেনেও আমার কাছে প্রশ্ন করছো কেন? কারণ এটাই হচ্ছে সাধুর স্বভাব। সাধুর স্বভাব হচ্ছে, সাধু সবকিছু জানা সত্ত্বেও প্রশ্ন করবে। কেন প্রশ্ন করবে? লোকমঙ্গলম। কারণ এই প্রশ্নের আলোচনার ফলে লোকেদের কল্যাণ হবে, মঙ্গল হবে। সেই জন্য সাধু জানা সত্ত্বেও প্রশ্ন করে, নিজের জন্য না, অন্যদের মঙ্গলের জন্য। সেজন্য সনাতন গোস্বামীকে মহাপ্রভু প্রশংসা করেছে। তা আমরাও যখন কোনো প্রশ্ন করব সাধু গুরুর কাছে, তখন আমাদেরও এরকম চিন্তা করা উচিত যে আমি যে প্রশ্নটা করছি, এটার ফলে লোকমঙ্গল হবে কিনা, লোকেদের কল্যাণ হবে কিনা, এটা আমাদের চিন্তা করা উচিত। এবং থার্ড, তৃতীয় যে বিষয়টা আমাদের চিন্তা করা উচিত, সেটা হচ্ছে সুপ্রসিদতি, আত্মা সুপ্রসিদতি। অর্থাৎ যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করছি, এই প্রশ্নের উত্তরের ফলে আত্মা প্রসন্ন হবে কিনা, আত্মা তৃপ্ত হবে কিনা। এই তিনটা ক্যাটাগরি আমাদের দেখা উচিত। হ্যাঁ, যে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করছি কিনা, এটার ফলে লোকেদের মঙ্গল হবে কিনা, এবং এটার ফলে আমি যে প্রশ্ন করেছি আমি তৃপ্ত হব কিনা, আমার আত্মা প্রসন্ন হবে কিনা। যদি এই তিনটাই হয়, তাহলে সেরকম প্রশ্ন আমরা সাধুগুরুর কাছে জিজ্ঞেস করব। আর যদি কোনো একটা ল্যাকিং থাকে, তাহলে সেটা জিজ্ঞেস না করাই ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে প্রশ্নকর্তা তার মনোভাব এরকম হবে, আর যিনি প্রশ্ন উত্তর দিবেন তার মনোভাব কিরকম হবে সেটা দেখুন। সুত গোস্বামী কি রকম মনোভাব, তিনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নের প্রশংসা করতেন, প্রশ্নকর্তাকে প্রশংসা করতেন। মুনয় সাধু সাধু, হে মুনি, ঋষিগণ আপনাদেরকে সাধুবাদ জানায়, ভালো প্রশ্ন করেছে, উত্তম প্রশ্ন করেছে। এটা হচ্ছে বক্তার কর্তব্য, যে যে কোনো কিছু, সেটা ভালো হোক বা খারাপ হোক, উত্তর দেওয়ার আগে প্রশংসা করা উচিত। প্রথমে একটু ভালো বলা উচিত, খারাপ বিষয় হলো প্রথমে একটু ভালো বলা আছে, তারপর বলা উচিত এই জায়গায় আপনি উন্নতি করতে পারেন। ভুল এটা বলা যাবে না, এই জায়গায় আপনি উন্নতি করতে পারেন, লাস্টে আবার ভালো বলতে হবে। এটাকে বলা হয় স্যান্ডউইচ ফিডব্যাক। স্যান্ডউইচ মানে, স্যান্ডউইচের উপরে একটা বন থাকে, নিচে একটা বন থাকে, মাঝখানে কিছু সবজি থাকে, সবজিটা মাঝখানে।
উপরে বল নিচে বল, সেরকম উপরে ভার প্রথমে বলো, লাস্টে বলো, মাঝখানে একটু মশলা টসলা দিতে হবে, মানে এই জায়গায় আপনি উন্নতি করতে পারেন। এটাকে বলা হয় স্যান্ডউইচ ফিডব্যাক। এরকম ফিডব্যাক দিলে কেউ মাইন্ড করবে না। প্রথমে যদি বলেন আপনি এটা এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, এই ভুল করেছেন, সেই ভুল করেছেন, তাহলে ও আপনার কথা শুনবেই না, আপনাকে গুরুত্বই দেবে না। সেজন্য উত্তর যিনি দিচ্ছেন তাকে খুব পরিপক্ক হতে হয়। আর যিনি, যদি ভালো প্রশ্ন হয়, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন হয়, আত্মা প্রসন্ন হয়, লোকের মঙ্গল হয়, সেটা তো অবশ্যই প্রশংসনীয়, প্রশংসা করা উচিত। সেটা তো অবশ্যই প্রশংসা করা উচিত। যেমন এখানে সুত গোস্বামী প্রশংসা করছেন, সাধু পৃষ্ঠ, খুব ভালো প্রশ্ন করেছে, ভবদ্দি লোক মঙ্গলম, লোকের মঙ্গল হবে, আত্মা প্রসন্ন হবে, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। তো এইভাবে বক্তার উচিত প্রশ্নের প্রশংসা করা, শ্রোতাদের প্রশংসা করা, তারপর উত্তর দেয়া। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছেন। প্রভুপাদ এখানে দেখেন, সেকেন্ড প্যারাতে প্রভুপাদ লিখেছেন, সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। সারা জগতে সবাই প্রতিদিন নানা রকম প্রশ্ন করছে আর নানা রকম উত্তর দিচ্ছে। পশু, পাখি, মানুষ, সবাই নিরন্তর প্রশ্নোত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন উত্তরে ব্যস্ত হয়, মানে ঘুম থেকে উঠে প্রশ্ন উত্তরে ব্যস্ত, খাবার কোথায় পাবো, আজকে কোথায় যাব শিকার করতে, হ্যাঁ, কিভাবে আজকে আমরা একটু আরামদায়ক থাকতে পারি, আরামে খেতে পারি, প্রশ্ন উত্তরে ব্যস্ত। আবার সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসে পাখিরা, আবার প্রশ্ন উত্তরে ব্যস্ত, আজকে রাতটা ভালো, কিভাবে ভালো কাটানো যায়, কিভাবে কি করলে ভালো ঘুম হবে, কালকে কোথায় যাব, হ্যাঁ, প্রশ্নোত্তরে ব্যস্ত। মানুষ রাতে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে, সেই সময়টা ছাড়া, সেই ঘুমানোর সময়টা ছাড়া বাকি সব সময় সে হয় প্রশ্ন করে নয় উত্তর দেয়। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়টা ছাড়া অন্য সময় সারাদিন হয় প্রশ্ন করে নয় উত্তর দেয়। বাচ্চারা মাকে কত রকমের প্রশ্ন করে, মা উত্তর দেয়। আবার মা বাচ্চাদেরকে প্রশ্ন করে, বাচ্চারা উত্তর দেয়। হ্যাঁ, প্রভুপাদ এখানে লিখেছেন দেখেন, বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত। কাস্টমার প্রশ্ন করে, বিক্রেতা উত্তর দেয়, বিক্রেতা প্রশ্ন করে, কাস্টমার উত্তর দেয়। বিচারালয়ে আইনজীবীরা প্রশ্নোত্তরে ব্যস্ত। কোর্টের মধ্যে আইনজীবীরা প্রশ্নোত্তরে ব্যস্ত। স্কুল কলেজের ছাত্ররাও প্রশ্নোত্তরে ব্যস্ত। স্টুডেন্টরা, ছাত্ররা নানা রকম প্রশ্ন করে, টিচাররা, টিচার প্রশ্ন করে, ছাত্র উত্তর দেয়। সংসদে, পার্লামেন্টে, সংসদে দেশনেতারা সকলে প্রশ্নোত্তরে ব্যস্ত। রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরাও প্রশ্নোত্তরে ব্যস্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা জগতে মানুষ সবাই সারাদিন নানা রকম প্রশ্নোত্তরে ব্যস্ত। কিন্তু আধ্যাত্মিক বিষয়ে কেউ প্রশ্নোত্তর করে না। আমি কে, আমি কোথা থেকে এই জগতে এসেছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, মানব জীবনের উদ্দেশ্য কি, আমি তো দুঃখ চাই না, কেন আমি দুঃখ পাচ্ছি, মৃত্যুর পরে কি হবে, এইরকম প্রশ্নগুলো কেউ জিজ্ঞেস করে না, কাউকে জিজ্ঞেস করে না। আর যদি জিজ্ঞেস করেও সঠিক উত্তর কেউ দিতে পারে না। সেজন্য প্রবাদ এখানে লিখেছেন, যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্নোত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না, প্রসন্ন হতে পারে, তৃপ্ত হতে পারে না। সারাদিন নানা বিষয়ে প্রশ্নোত্তর করে, কিন্তু তৃপ্ত হতে কেউ পারে না। কেন পারে না? কারণ এটা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন নয়, এটা লোকমঙ্গলের জন্য করা হয়নি, তাই তারা তৃপ্ত হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়, যেটা প্রভুপাদ শ্লোকের আঙ্গিকে প্রভুপাদ বলেছেন যে আত্মার প্রসন্ন তখনই লাভ করা যায় যদি কৃষ্ণ বিষয়ক প্রশ্নোত্তর করা যায়।
কৃষ্ণ বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করলে, কৃষ্ণ বিষয়ক উত্তর পেলে তাহলেই আত্মা প্রসন্ন হয়, তা না হলে আত্মা প্রসন্ন হয় না। তো এটা হচ্ছে বাস্তবতা। তা আমরা দেখি কৃষ্ণ ভগবদ গীতার বলেছেন, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তিনটা কথা বলেছেন যে কেউ যখন গুরুর কাছে যাবে, প্রথমে কি করা উচিত? প্রণিপাতেন। প্রণিপাতেন মানে কি? গুরুকে প্রণাম করা উচিত, গুরুর কাছে অবনত হওয়া উচিত, প্রণিপাতেন। সেকেন্ড হচ্ছে পরিপ্রশ্নেন, প্রশ্ন করা উচিত, গুরুকে প্রশ্ন করা আছে। আধ্যাত্মিক জীবনে অগ্রসর করতে হলে প্রশ্ন করতে হয়। কেন? কেন প্রশ্ন করতে হয়? কারণ আমাদের মনের মধ্যে নানা রকম সন্দেহ বাসা বাঁধে, আধ্যাত্মিক জীবন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ থাকে। প্রশ্ন না করলে আমরা সেই সন্দেহটা দূর করতে পারি না। আর কৃষ্ণও গীতায় বলে দিয়েছেন, সংশয় আত্মা বিনশ্যতি, যার মধ্যে সংশয় আছে তার বিনাশ হয়। তাই আমাদের কি করা উচিত? প্রশ্ন করা উচিত, সংশয় থাকলে প্রশ্ন করা উচিত। সেজন্য আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে হলে অবশ্যই প্রশ্ন করতে হয়। হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে একটা যোগ্যতা, শিষ্যের যোগ্যতা। শিল প্রভুপাদ যখন পাঠ দিতেন, পাঠের শেষে সবসময় জিজ্ঞেস করতেন, কারো কোনো প্রশ্ন আছে? তখন তখন আমাদের শিশুমৎ আহ গুরু গুরু মহারাজ, শিশুমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি প্রত্যেক দিন ভাগবতম পাঠের শেষে হাত তুলে বলতেন, আমার প্রশ্ন আছে। প্রতিদিন তিনি প্রশ্ন করতেন, একটা না একটা কোনো না কোনো বিষয়ে তিনি প্রশ্ন করতেন। তো একদিন তিনি বাজারে গিয়েছেন, সকালবেলা বাজার করতে গিয়েছেন, পাঠে থাকতে পারেননি। প্রভুপাদ পাঠ শেষ হয়েছে, প্রভুপাদ জিজ্ঞেস করছেন, কারো কোনো প্রশ্ন আছে? কেউ হাত তুলছেন, কারো কোনো প্রশ্ন নেই। তখন প্রভুপাদ জিজ্ঞেস করলেন, জয় পতাকা কোথায়? ও ও ভালো ছেলে, ও প্রতিদিন প্রশ্ন করে। তো এটা হচ্ছে, যারা সৎ গুরু আছে তারা খুব খুশি হয় যদি কেউ কৃষ্ণ বিষয়ক প্রশ্ন জিজ্ঞেস করে, আধ্যাত্মিক উন্নতির জন্য প্রশ্ন জিজ্ঞেস করে। বুঝা গেছে? এটা শিষ্যের একটা বড় যোগ্যতা, পরিপ্রশ্নেন। আবার এমন কোনো প্রশ্ন করা উচিত নয় যেটা হচ্ছে যে আমি গুরু থেকে বেশি জানি, এমন প্রশ্ন করব গুরুকে আটকে দেব। রাধা রানী কেন তিলক পরে না বলুন? হ্যাঁ, কৃষ্ণের মাথায় কেন ময়ূর পালক থাকে বলুন? বিভিন্ন বিষয়। হ্যাঁ, কৃষ্ণের বাঁশির ওদিকেরটা মকর মাছের কেন? অনেক বিষয়ে লোকেদের তো প্রশ্নের কোনো অভাব নেই, তাই না? কত রকমের যে কত প্রশ্ন করে লোকেরা। হ্যাঁ, আমাদের সুবক স্বামী মহারাজকে একবার একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আচ্ছা মহারাজ বলুন তো, কৃষ্ণ কেন মাথায় ময়ূর পুচ্ছ পরে? মানে ও ও বিষয়টা জানে, ও মনে করছে মহারাজ জানে না, আমি মহারাজকে একটু আটকে দেবো, প্রশ্ন করে একটু আটকে দেব। তো মহারাজ উত্তরে বললেন, কৃষ্ণ ময়ূর পুচ্ছ পরে কৃষ্ণের ভালো লাগে তাই পরে, কৃষ্ণের ভালো লাগে, কৃষ্ণের পছন্দ তাই পরে, ভালো না লাগলে পড়বে কেন? তখন সে আর কিছু বলতে পারছে না। কথা তো সত্য, ভালো না লাগলে পড়বে কেন? কৃষ্ণ ভালো লাগে তাই পরে, সিম্পল কথা। তো সাধু গুরুরা খুব চালাক। আমরা মনে করতে পারি আমরা খুব চালাক, আমরা খুব পণ্ডিত হয়ে গেছি জেনে, কিন্তু সাধুদেরকে আমরা ঠকাতে পারবো না। ওনারা অনেক চালাক। কারণ ওনারা কৃষ্ণের বুদ্ধির দ্বারা, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতে, কৃষ্ণ তাদেরকে বুদ্ধি দিচ্ছেন, তাদেরকে আটকাতে পারবো না। সেজন্য এরকম প্রশ্ন করা উচিত নয়
যেটা নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বা সাধুগুরুকে আটকে দেওয়ার জন্য সেরকম প্রশ্ন করা উচিত নয়। প্রশ্ন করা উচিত লোকমঙ্গলের জন্য, যারা শ্রোতা আছে তাদের কল্যাণ যেটার ফলে হবে সেরকম প্রশ্ন করা উচিত। যেমন শুকদেব গোস্বামী কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যে একজন মৃত্যু পথযাত্রী মানুষের কি করা উচিত। তা আমরা সবাই মৃত্যু পথযাত্রী, তাই না? আমরা এখানে যারা আপনারা শুনছেন, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। 7 দিনে, আমাদেরও 7 দিনের মধ্যে যে কোনো একদিন মৃত্যু হবে। শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিন। 7 দিন তো না, 7 দিনে যে কোনো একদিন আমরা মরবো, নাকি এর বাইরে হবে? আমাদেরও আয়ু হচ্ছে 7 দিন। ওনারও আয়ু ছিল 7 দিন, আমাদেরও আয়ু হচ্ছে 7 দিন। তো আমরা সবাই মৃত্যু পথযাত্রী, এবং কখন যে আমরা মরবো কোনো নোটিশ দিয়ে আসবে না, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। এজন্য পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে একজন মৃত্যু পথযাত্রী মানুষের কি করা উচিত। এটা এটা আমাদের কল্যাণ হবে এই প্রশ্নের উত্তর শুনলে। এটা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন, এবং এটার ফলে আত্মা প্রসন্ন হবে। এরকম প্রশ্ন করা উচিত। বুঝা গেছে? এভাবে আমাদের প্রশ্ন করা আছে। এমন নয় যে আমরা এমন প্রশ্ন করব, ও কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি অন্তত 2-4টা কেন নয়? এরকম প্রশ্ন করা উচিত। এটা কোনো কৃষ্ণ, এটা কৃষ্ণকে প্রশংসা করার জন্য নয়, কৃষ্ণকে অবমাননা করার জন্য প্রশ্ন করা হয়। এটা 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 লোকমঙ্গলের জন্য প্রশ্ন করা হয়নি, এটা কৃষ্ণের দুর্নাম রটানোর জন্য প্রশ্ন করা হয়। এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়। সেজন্য শিল প্রভুপাদ এখানে লিখেছেন, তাৎপর্য দেখবেন যে নৈমিষারণ্যে ঋষিদের প্রশ্নগুলো ছিল যথার্থ পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন, এই কথাটা প্রভুপাদ লিখেছেন, পরিপ্রশ্ন তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া। পরিপ্রশ্ন করা উচিত, যথার্থ পরিপ্রশ্ন। হ্যাঁ, কেননা সেগুলো ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন। আর ভগবত গীতায় 15 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। বেদস্য সর্বই অহম এব বেদ্য। কৃষ্ণকে জানলে সবকিছু জানা হয়ে যায়। সেজন্য কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করা হচ্ছে। তাই কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলোই হচ্ছে বৈদিক অনুসন্ধানের সার বস্তু। হম, সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম জন্মান্তর ধরে আমরা খুঁজছি কৃষ্ণকে, প্রশ্ন করছি কৃষ্ণকে পাওয়ার জন্য। প্রশ্ন করতে করতে, ঘুরতে 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 আমরা কোন সৌভাগ্যের ফলে আমরা জানতে পারি যে কৃষ্ণই হচ্ছে সবকিছুর মূল কারণ। বাসুদেব সর্বমিতি স মহাত্মা। যারা এটা জানতে পারে তারা হচ্ছে মহাত্মা, আর যারা এটা জানে না তারা হচ্ছে দুরাত্মা। শুধু নামের পাশে মহাত্মা লিখে দিলেই কেউ মহাত্মা হয়ে যায় না। মহাত্মা কে? যে কৃষ্ণ সম্পর্কে জানে। বাসুদেব সর্বমিতি, বাসুদেব হচ্ছে সবকিছুর মূল কারণ, এটা যে জানে। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মুখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। এই বিষয়টা যে জানে সে হচ্ছে মহাত্মা, গ্রেট সোল। আর যারা এটা জানে না তারা হচ্ছে দুরাত্মা। সবীর বরাহ উষ্টক্ষরই সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ণ পত উপেত জাত নাম গদাগ্রজ।
যাদের কান দিয়ে গদাগ্রজ, গদাধারী ভগবান শ্রী নারায়ণের কথা, হরিকথা যাদের কান দিয়ে প্রবেশ করে না, তারা হচ্ছে সব বীর, বরাহ, উষ্ট, খরই, চারটা পশুর সাথে তাদের তুলনা করেছেন শ্রীমদ্ ভাগবত। হয় তারা কুকুরের মতো, নয় তারা শুকুরের মতো, নয় গাধার মতো, নয় উটের মতো। যারা বাসুদেবকে সর্বকারণ বলে জানে না, বাসুদেবের বিষয়ে প্রশ্ন না করে জড়জাগতিক ব্যক্তিদের সম্পর্কে প্রশ্ন করে, যারা হরিনাম শ্রবণ করে না, হরিনাম জপ করে না, তারা হচ্ছে হয় কুকুরের মতো, নয় শুকুরের মতো, নয় উটের মতো, নয় গাধার মতো। এটা আমার কথা না, শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা, ভাগবতম বলছে। শ্লোক বলেছে, আমি রেফারেন্স দিয়েছি, আমাকে আবার দোষারোপ করবেন না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সেজন্য ভক্তরা এসব বিষয়ে প্রমণ করে, নতেষু রমতেই বুধ। ভক্তরা এসব বিষয়ে আনন্দ পায় না, কিন্তু জড়জাগতিক লোকেরা এগুলোতেই আনন্দ পাচ্ছে। হ্যাঁ, এগুলোতেই তারা সুখ খোঁজার চেষ্টা করে। যেভাবে কাকেরা কোথায় আনন্দ পায়? ওই ডাস্টবিনে ময়লা যেখানে জমা হয় সেখানে হইচই করে, হা গা 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 করে একজনকে মেরে তাড়িয়ে দিয়ে আরেকজন কেমনে খাবে ময়লাগুলো, সেখানে তারা আনন্দ পায়। আর যারা রাজহংসরা, তারা কোথায় আনন্দ পায়? নির্মল স্বচ্ছ সরোবরে, যেখানে পানি স্বচ্ছ নির্মল, পদ্ম ফুল ফুটে আছে, সেখানে তারা আনন্দ পায়। তো ভক্তদেরকে তুলনা করা হয়েছে হংসজনের সাথে, রাজহংসের সাথে। আর জড়জাগতিক মানুষদেরকে বলা হয়েছে কাকজন, কাকের মতো। তারা সব নোংরা ম্যাগাজিন পড়ে, নোংরা ফিল্ম দেখে, নোংরা খাবার খায়, নোংরা জীবনযাত্রা, পোশাক আশাকও নোংরা, সবকিছু নোংরা, ডার্টি। আর যারা ভক্ত, তাদের সবকিছু পিওর, খাবার দাবার পিওর, পোশাক আশাক পিওর, চরিত্র পিওর, মন শুদ্ধ, কথাবার্তা, কথা বচন শুদ্ধ, সবকিছু মধুর মতো। তো এটা হচ্ছে পার্থক্য, জড়জাগতিক ব্যক্তি এবং কৃষ্ণ ভক্তদের মধ্যে পার্থক্য। তারপর প্রভুপাদ এখানে লাস্টের প্যারায় বলছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। ওই যে পাঁচটা মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। হ্যাঁ, এভাবে পাঁচটা রসে কেউ কৃষ্ণকে প্রভু বলে মনে করে, কেউ সখা মনে করে, কেউ পিতা মনে করে, কেউ পুত্র মনে করে, কেউ প্রেমিক মনে করে। ঠিক আছে? যে যে রসে কৃষ্ণকে ভজনা করে, সেই রসে কৃষ্ণ তার সাথে আদান প্রদান করে। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তৈত বোঝামি অহম। যে আমাকে যেভাবে ভজনা করবে, আমি তাকে সেভাবে পুরস্কৃত করি, কৃষ্ণ গীতায় বলেছেন। তো এই যে পাঁচটা রস আছে, যে রসে যে কৃষ্ণকে ডাকে, সে রসে কৃষ্ণকে পায়। যেমন কেউ কেউ আছে যারা কৃষ্ণকে দাস্য ভাবে ডাক চায়, যেমন হনুমান। হনুমানকে যতই আপনি মাধুর্য লীলা শোনান না কেন, হ্যাঁ, হনুমান মাধুর্য লীলা প্রতি আকৃষ্ট না, সে দাস্য ভাব, সেবা করতে আগ্রহী। অর্জুনকে যতই আপনি দাসত্বের কথা বলেন না কেন, সে এগুলোতে আগ্রহী না, সে সখা, বন্ধু। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সব জীবের একটা স্বরূপ আছে, ইটার্নাল পজিশন। আপনার সাথে কৃষ্ণের কি সম্পর্ক, সেটা আপনাকে জাগ্রত করতে হবে, আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি কিভাবে কৃষ্ণর সাথে যুক্ত হতে চান, এবং সেটা কোনো কাল্পনিক উপায়ে উদ্ভাবন করা যায় না। যত আপনি সাধন ভজন করবেন,
যত আপনি শুদ্ধ হবেন তত আপনার হৃদয়ে সেটা প্রকাশিত হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই কৃষ্ণ প্রেম আমাদের সবার মধ্যে আছে, কিন্তু এটা এখন ঢাকা পড়ে আছে। এটা এটা এমন নয় যে সাধনা করে আমরা পেয়ে যাব, সেরকম না। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। যদি আমরা শ্রবণ করি, কীর্তন করি, স্মরণ করি, নববিধা ভক্তি আমরা যদি করি, তাহলে কি হবে? শুদ্ধ চিত্ত হবে, চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে কি হবে? এই কৃষ্ণ প্রেম উদয় হবে, যেটা ঢাকা পড়ে আছে। মানে যেখানে না ওই গ্রামের মধ্যে মায়েরা কাঠ দিয়ে রান্না করে, কাঠের চুলো। কাঠের চুলো যখন এরকম হয় যে ভিতরে আগুন আছে, কিন্তু আগুনটা দেখা যাচ্ছে না, কালো উপরে কালো হয়ে গেছে কয়লা, আগুনটা দেখা যায় না, তখন মায়েরা কি করে, একটা এরকম লম্বা একটা গেয়ার মতো আছে, কি বলে এটাকে? ফু মারে ওটা দিয়ে। হ্যাঁ, এটাকে কি বলে? সুমা, সুমা বলতে মনে হয় পাবো। আর যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো ওটা দিয়ে ফু মারে, ফু মারলে তখন আবার ওই ওটা আগুন জ্বলে, আগুন জ্বলে উঠে। তো এই শ্রবণাদে শুদ্ধ চিত্ত করে উদয়। এই শ্রবণ কীর্তন হচ্ছে কিরকম, ওই শ্রবণ কীর্তন করছেন মানে কি করছেন, আপনি ফু মারছেন। আপনার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু এটা এখন ঢাকা পড়ে আছে, জ্বলছে না, কৃষ্ণ প্রেমটা জ্বলছে না। তো এখন কি করতে হবে? ফু মারতে হবে, চোখ দিয়ে ফু মারতে হবে। ফুটা কি? এই শ্রবণ কীর্তন। কৃষ্ণ কথা শুনো, কৃষ্ণ কথা বলো। তো কি হবে? ফু মারছেন আপনি, ফু মারলে কি হবে? আগুন জ্বলবে। আর আগুন যখন একবার জ্বলে যাবে, দাও দাও করে জ্বলতে থাকবে, তখন আপনি এবার অন্ন রান্না করতে পারবেন, সবজি রান্না করতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, চাটনি রান্না করতে পারবেন, পায়েস রান্না করতে পারবেন, সবকিছু রান্না করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু আগে তো জ্বালাতে হবে না, জ্বালাতে হলে ফু মারতে হবে। আর ফুটা কিভাবে মারবেন? চোঙা চোঙা দিয়ে তো আর ফু মারতে পারবেন না অন্তরে। বাইরের আগুনে চোঙা দিয়ে ফু মারতে পারছেন, কিন্তু অন্তরে কিভাবে ফু মারবেন? অন্তরে ফু মারার উপায় হচ্ছে শ্রবণ কীর্তন। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি। কত কত জড়জাগতিক হাজার হাজার বই আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বই আছে। কত 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 বিষয় সেই সমস্ত বইতে আলোচিত হয়েছে, কিন্তু কৃষ্ণের কথা কোথায় আছে? জড়জাগতিক আপনি যে কোনো একটা লাইব্রেরিতে যাবেন, হাজার হাজার বই সেই লাইব্রেরিতে আছে, কিন্তু যদি বলি কৃষ্ণ বিষয়ক বই কয়টা আছে, দেখো কয়টা পাবে? যদি থাকেও, সেগুলো হচ্ছে ওই ভেজাল বই। কৃষ্ণকে নিন্দা করেছে, হ্যাঁ, কৃষ্ণের নিন্দা করে এইসব উল্টাপাল্টা লিখেছে, এইসব গুলো পাবে জড়জাগতিক ব্যক্তিরা যেগুলো লিখেছে। পরম্পরা ধারার আচার্যরা লিখেছে এরকম বই পাওয়া খুবই দুর্লভ লাইব্রেরিতে। তাহলে চিন্তা করে দেখুন, মানুষ কত কিছু লিখছে, প্রতিদিন কত কিছু প্রশ্ন করছে, উত্তর করছে, প্রতিদিন কত নিউজ পেপার বের হয় না? নিউজ পেপার, ম্যাগাজিন বের হয়, নিউজ পেপার বের হয়, টেলিভিশনে সংবাদ দেখায়। কোন সংবাদটা, কোন নিউজ পেপারটা, কোন সংবাদপত্রটা, কোন ম্যাগাজিনটা কৃষ্ণ নিয়ে? শুধু শুধু কৃষ্ণ কথা, আর কিছু নেই। এরকম এরকম আছে? বাইরের জগতে আছে? নেই তো। যা বের হচ্ছে তাও তাও আমাদের ভক্তরা বের করছে। ব্যাক টু গড হেড বলেন, হ্যাঁ, বা অভয়চরণ সিরিয়াল বলেন, লিটল কৃষ্ণ বলেন, হ্যাঁ, বা রামায়ণ মহাভারত বলেন, বা আপনি পত্রিকা বলেন, ভগবত দর্শন, চৈতন্য সন্দেশ, এ আমাদের ভক্তরা বের করছে, এগুলো কৃষ্ণ বিষয়। অভক্তরা যা কিছু করছে, কিন্তু কৃষ্ণ বিষয় পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। টেলিভিশনে প্রত্যেকদিন নিউজ দেখেন, কয়টা কৃষ্ণ বিষয়ক নিউজ দেখায়? হ্যাঁ, আছে কৃষ্ণ বিষয়ক নিউজ আছে?
কোনো কৃষ্ণ বিষয়ক নিউজ। কোথায় কে কাকে মারলো, কে ডুবে গেল, কে কে ফটে গেল, কোথায় বোম ফাটালো, হ্যাঁ, কে কাকে দখল করলো, কে কার সাথে পালিয়ে গেল, এই সব কিছু, সব নোংরা ময়লা ডাস্টবিন। এ হচ্ছে জড়জগতের অবস্থা। খুবই শোচনীয় অবস্থা, খুবই শোচনীয় অবস্থা। তাই সেজন্য আমাদেরকে কলির কলির কলুষতা থেকে মুক্ত থাকা অনেক কঠিন। কলিযুগে কলি খুব স্ট্রং, খুব শক্তিশালী। এই যুগটা হচ্ছে কলহ এবং প্রতারণার যুগ। কলি খুব শক্তিশালী, কিন্তু একটা কাজ করলে আমরা কলির প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। সেটা কি? অহো অহো ন কলে বিদীয়তে সুধা সুধায়াম মধুরম পদে পদে দিনে দিনে চন্দন চন্দ্র শীতলে যশো যশোদায়া তনয়স্য গীয়তে। অহো অহো ন কলে বিদীয়তে, আহা আহা, তাকে কলি বিদ্ধ করতে পারবে না। সুধা সুধায়াম মধুরম পদে পদে, সে প্রতি পদে পদে অমৃত আস্বাদন করবে। দিনে দিনে চন্দন চন্দ্র শীতলে, প্রত্যেকটা দিন তার কাছে মনে হবে তার গায়ে কেউ চন্দন লেপন করে দিয়েছে। আর গায়ে চন্দন লেপন করলে কি হয়? শরীরটা ঠান্ডা হয়ে যায়। সেরকম তার কাছে এই কলির কলুষতার উজ্জ্বল রৌদ্রের মধ্যেও তার মনে হবে আমি খুব শীতল, ঠান্ডা। সে ওই জড়জগতের উষ্ণতা অনুভব করতে হবে না তাকে। কাকে কে কে অনুভব করবে না? কে কে সেই ব্যক্তি? যশ যশোদায়া তনয়স্য গীয়, যে ব্যক্তি যশোদানন্দন শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করবে, তার কাছে এরকম অনুভূতি হবে। কলি তাকে বিদ্ধ করতে পারবে না। প্রতি পদে পদে সুধা অমৃত আস্বাদন করবে, এবং প্রত্যেকটা দিন মনে হবে শীতল, শান্ত। এটা হচ্ছে কৃষ্ণের মহিমা, কীর্তনের মাহাত্ম্য। তা আমরা কত বিষয় উদ্ভাবন করেছি কৃষ্ণকে বাদ দিয়ে, কিন্তু সেগুলো আমাদেরকে পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই হচ্ছে ক্ষণিকের তৃপ্তি দান। মানে মরুভূমিতে আপনি আছেন, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, কেউ এসে এক ফোঁটা জল দিল। এক ফোঁটা জল খেয়ে আপনার তৃষ্ণা কি বাড়বে না কমবে? আপনার দরকার লিটার লিটার জল, আপনাকে দিয়েছে এক ফোঁটা জল। সেজন্য কৃষ্ণ ব্যতীত যা কিছু আছে সবকিছু তো ক্ষণিকের তৃপ্তি দান। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করতে হবে, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে থাকতে পারি না, উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। প্রশ্ন তো চলবেই। যদি আমরা কৃষ্ণ বিষয়ক প্রশ্নোত্তর না দিই, না করি, তাহলে জড়জাগতিক প্রশ্নোত্তর হবে। কৃষ্ণ বিষয়ক আলোচনা না করলে জড়জাগতিক আলোচনা ঢুকে যাবে। কারণ মানুষের স্বভাবই তো এটা, না? কথা না বলতে কেউ চুপচাপ বসে থাকতে পারবে না। কৃষ্ণ বিষয়ক আলোচনা না হলে জড়জাগতিক কথা আলোচনা হবে, এটাই স্বাভাবিক। তাই এই অপ্রাকৃত গ্রন্থটি, যেহেতু শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তরের আলোচনা করে, শ্রীমদ্ ভাগবত কি আলোচনা করে? কৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তরের আলোচনা করে। তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে বা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করি। যেটা আমরা গত বেশ কয়েকটা ক্লাসে ভাগবতের মাহাত্ম্য আমরা বলেছি, যে কিভাবে বিভিন্ন মুনি ঋষিরা ভাগবত সম্পর্কে কি বলেছে, কেন এত মাহাত্ম্য। কারণ এটা কৃষ্ণ বিষয়ক প্রশ্নোত্তর, এটা জড়জাগতিক কোনো বই নয়, কোনো সাহিত্য নয়, এটা অপ্রাকৃত সাহিত্য।
তাই এটা সর্বোচ্চ আনন্দ দিতে পারে। পরমানন্দ পাঠায়, ভাগবত পাঠ করলে পরম আনন্দ লাভ হয়। প্রেম বর্ষে অক্ষরায়তে, ভাগবতের প্রত্যেকটি অক্ষর, শ্লোক না, অর্ধ শ্লোক না, অক্ষর প্রেম বর্ষে, প্রেমের বৃষ্টি করছে, প্রেমের বৃষ্টি দিতে পারে, অক্ষর বৃষ্টি দিতে পারে। ভাগবতের এক একটি অক্ষর প্রেমের বৃষ্টি দান। সনাতন গোস্বামী বলছেন এই শ্লোকে, সর্বদা সর্বশিবায় শ্রীকৃষ্ণায় নমস্তুমে। তাই সব সময় শ্রীমদ্ ভাগবত পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত, সেবা করা উচিত, কারণ এটা শ্রীকৃষ্ণর থেকে অভিন্ন। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক এবং ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। সব সমস্যার সমাধান এখানে আছে। তাই শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করা উচিত এবং সেই অনুসারে সামাজিক, রাজনৈতিক, ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা উচিত। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার বস্তু, ইসেন্স, ইসেন্স, সার বস্তু। যেমন আখের সার বস্তু কি? আখ। আখ, আখের সার বস্তু হচ্ছে রস। আর রসটাকেও যদি আরো সার করি তাহলে কি? চিনি। আখের গুড় হয়, গুড়, তাই না? তো আমরা আখের গুড় খাচ্ছি, তার মানে আমরা আখের সার বস্তুটা আমরা পাচ্ছি, তাই না? দুধের সার বস্তু কি? দুধের, দুধের সার বস্তু, দুধকে যদি আমরা জাল দিতে থাকি, জাল দিতে থাকি, একসময় কি হবে? মাখন হবে। মাখনকে আরো মন্থন করলে কি হবে? ঘি হবে, ক্ষীর হবে। অনেক কিছু করা যায়, দুধ, দুধ দিয়ে অনেক কিছু করা যায়। তো এভাবে যত আমরা জাল দেব তত ঘন হবে দুধ। দুধ যত জাল দিবেন তত ঘন হবে, তত সার বস্তু বাড়বে। সেরকম আমরা যত বেশি কৃষ্ণ বিষয়ক কথা শুনবো, তত আমাদের কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। আর যত আমরা জড়জাগতিক কথা শুনবো, জড়জাগতিক আসক্তি বাড়বে। সংগাত সঞ্জয়তে কাম, যেরকম সঙ্গ আমরা করব সেরকম বাসনা জন্মাবে। সেজন্য আমাদের বেশি করে কৃষ্ণ কথা শোনা হচ্ছে। আমরা তো সপ্তাহে একদিন ভাগবত কথা শুনছি, একদিন না, প্রতিদিন ভাগবত কথা শোনা। নিত্যম ভাগবত সেবা, সদা সেব্যা সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রেন হরে চিন্তম সমাশ্রয়েত। যে সব সময় সেবন করো, প্রতিদিন না, প্রতি মুহূর্তে সেবন করো, সদা সেব্যা। পদ্মপুরাণ বলছে সব সময় ভাগবত কথা শুনতে থাকো, সদা সেব্যা সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা, দৃশ্য শ্রবণ মাত্রেন হরে চিন্তম সমাশ্রয়েত। কেন শুনবে এটা? কারণ এটা শোনার সাথে সাথে মনটা হরির চিন্তায় মগ্ন হয়ে যায়, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যায়। জন্ম গুজ্জ ভগবত জয় তৎপ্রযত নর। যারা ভগবান শ্রীহরির লীলা বিলাস, জন্ম, কর্ম, সেগুলো শুনে তারা ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। আধ্যাত্মিক ক্লেশ, আদে ভৌতিক ক্লেশ, আদে দৈবিক ক্লেশ, এগুলো তাদেরকে আর অনুভূতি থাকে না, এগুলো থেকে তারা মুক্ত হয়ে যায়। এটা যে ভগবানের কথার শক্তি। তাই সদা সেব্যা, সবসময় এটা শ্রবণ করা। এটা হচ্ছে প্রকৃত অমৃত। আমরা গত ক্লাসে বলেছিলাম না কি, অমৃত কোথায় পাওয়া যায়, এরকম একটা ক্লাস দিয়েছিলাম। কোথায় দিয়েছিলাম, আপনাদেরকে দিয়েছিলাম না কোথায় দিয়েছিলাম মনে নেই। অমৃত কোথায় পাওয়া যায়? অমৃত কোথায় পাওয়া যায়? সাধুর কণ্ঠে, ভক্তের কণ্ঠে।
কেন ভক্তের কণ্ঠে অমৃত পাওয়া যায়? কারণ এই কৃষ্ণ কথা, ভক্ত তার কণ্ঠ দিয়ে কৃষ্ণ কথা বলে আর হরি নাম করে। তাই কণ্ঠটে ভক্তের কণ্ঠে অমৃত। এই হরি, হরি কথামৃত, হরি নামামৃত, এগুলো হচ্ছে প্রকৃত অমৃত। কিন্তু কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে অসৎ সঙ্গ, শত সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস। মানে তারা সৎসঙ্গটা ছেড়ে দিয়ে অসৎ সঙ্গে লিপ্ত হচ্ছে। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা অমৃতটা ফেলে দিয়ে বিষটা পান করে। এটা হচ্ছে দুর্ভাগ্য। ঠিক আছে, আমরা এখানে রাখছি আজকে। অনেক সময় হয়ে গেছে, 5টা বেজে গেছে। কারো যদি দুই একটা প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। হাত তুলুন কারো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ভাগবতমে পড়েছিলাম আর কি। এখানে বলা হয়েছে যে বিষ্ণুদেব তো একজন মহারথী। তো উনি তো ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। তো উনি মৃত্যুর সময় উনি আবার প্রথমে বলা হয়েছে যে বিষ্ণুদেব দেহ ত্যাগের পর স্বর্গে বৈকুণ্ঠ ধামে যাবেন, সেটা সুনিশ্চিত। আর তাই তিনি দেহ ত্যাগ করার আগ পর্যন্ত মানে ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন, দেহ ত্যাগ মানে শেষ নিঃশ্বাসটা যাওয়ার আগ পর্যন্ত। কারণ পরবর্তী দেহ ত্যাগের পরে আবার যদি ভগবানের দর্শন না পান, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বৈকুণ্ঠ ধামে যাবেন এটা সুনিশ্চিত, আবার আবার এটা বলছে যে মানে দেহ ত্যাগের পর যদি আবার ভগবানের দর্শন না পান, কারণ বৈকুণ্ঠ ধামে তো ভগবানের মানে সবসময় বিরাজ করেন না। এখানে এই কথাটা কেন বললো? কেন বললো তার কারণ কৃষ্ণ গীতার অষ্টম অধ্যায়ে বলেছেন যে সূর্যের দুইটা অয়ন হয়, উত্তরায়ণ দক্ষিণায়ন। শুক্ল কৃষ্ণে গতি হে এতে জগত শাশ্বতে মতে। কৃষ্ণ বলছেন কেউ শুক্ল শুক্ল পক্ষে মরে, কেউ কৃষ্ণ পক্ষে মরে। কেউ উত্তরায়ণে দেহ ত্যাগ করে, কেউ দক্ষিণায়নে দেহ ত্যাগ করে। তো দুইটা দেহ ত্যাগের গতি ফল একই হয় না। তো ভীষ্মদেব তিনি যখন তীরের দ্বারা আহত হয়েছিলেন, তখন আমি যতটুকু মনে পড়ছে তখন ছিল দক্ষিণায়ন। এবং দক্ষিণায়নে ওই সময় যদি কেউ দেহত্যাগ করে তাহলে তারা ভগবদ্ধামে যেতে পারবে না, এটা গীতার কথা অনুসারে। তাই তিনি উত্তরায়ণের জন্য, সংক্রান্তির জন্য অপেক্ষা করছিলেন, উত্তরায়ণ সংক্রান্তির জন্য। এবং যেদিন উত্তরায়ণ সংক্রান্তি এসেছিল তখন তিনি শিওর যে আজকে মরলে আমি ভগবদ্ধাম যাব। এবং কৃষ্ণও সামনে উপস্থিত আছে, কৃষ্ণ এটা জানতেন। কৃষ্ণ তার আমাদের মতো ছিলেন না, তিনিও বৈদিক শাস্ত্র জানতেন। তাই তিনি উপস্থিত হয়েছিলেন, তিনি জানেন যে আজকে আমার ভক্ত দেহ ত্যাগ করবে। তিনি পাণ্ডবদেরকে নিয়ে এখানে উপস্থিত ছিলেন, কৃষ্ণকে দর্শন করে করে ভীষ্মদেব দেহ ত্যাগ করেছেন। কারণ তিনি জানেন ভগবানকে দর্শন করে করে এবং শুভ তিথি ক্ষণে মরলে অবশ্যই ভগবদ্ধামে যাবে। তিনি রিস্ক নিতে চান। যদিও এটা ঠিক যে কৃষ্ণ ভক্ত যেখানেই মরুক, যেভাবেই মরুক, সে ভগবদ্ধামেই যাবে, কারণ সে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করবে। কিন্তু তারপরও যারা পরিপক্ক ভক্ত তারা রিস্ক নিতে চায় না, একটা 100% শিওর হয়ে তার এটা আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিতে পারি আপনাকে। মনে করুন আপনাকে এখন বললো যে প্রভুজি মাথাজি আপনি ইন্ডিয়া চলে আসেন, একেবারে চলে আসেন, ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়া চলে আসেন, আপনি চলে যাবেন? আজকে বললো এখনই চলে যাবে, বাহ কি আনন্দ, ইন্ডিয়া চলে যাবে এখনই, যে এখনই চলে আসতেছে, কি যাবেন নাকি এরকম? হ্যাঁ, না তো। আমরা আগে খোঁজ খবর নেব ইন্ডিয়া গিয়ে কিরকম কি অবস্থা, কি লাগবে কি লাগবে না, বাসা কিরকম, বাসা পাচ্ছি কিনা, কোথায় থাকবো, কোথায় বাড়িঘর কোথায় হবে, টাকা পয়সা কিভাবে চলবে, আধার কার্ড কেমনে বানাতে হবে, কি করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে না, বললে তো আর যাওয়া যায় না। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম।
ভীষ্মদেব, আমরা একটা দেশ থেকে আরেকটা যেতে যেতে দেশে যেতে কত কিছু চিন্তা করছি। আর এই জড় জগৎ থেকে চিন্ময় জগতে চলে যেতে হবে, কত কিছু চিন্তা করতে হবে না? হ্যাঁ, এরকম তো। মথুরাপতি বলুন। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল যে আপনি এরা কিছুদিন আগে মানে ওই যখন হয়তো 4 নম্বর শ্লোকে আলোচনা করছিলেন মানে হয়তো, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আপনি বলছিলেন যে মানে কৃষ্ণ লীলা থেকেও মানে কৃষ্ণের যে উপদেশ এটা অনেক গুরুত্বপূর্ণ। তো ওটা একটু আরেকটু যদি ক্লিয়ার করে দিতেন এটা একটু ভালো হতো আর কি। কৃষ্ণ লীলার থেকেও কি বললেন? কৃষ্ণের উপদেশটা অনেক গুরুত্বপূর্ণ এরকম একটা বিষয় বলছিলেন, যে ভগবত গীতার উপদেশ এটা। ও, কারণ কৃষ্ণলীলা শুনে আমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কৃষ্ণ গোপীদের সাথে কি করলেন, কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন, হ্যাঁ, কৃষ্ণ চুরি করলেন, কৃষ্ণ অন্য মেয়েকে হরণ করলেন, এগুলো শুনলে আমরা বিভ্রান্ত হয়ে যেতে পারি। 16,000 এতজনকে বিয়ে করলেন, এই করলেন সেই করলেন, অনেক কিছু। এগুলো কৃষ্ণ লীলাটা হতে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কেউ যদি সঠিকভাবে না বুঝে। কিন্তু কৃষ্ণের যেটা উপদেশ, ভগবত গীতা, সেটা পরে কেউ বিভ্রান্ত হবে, সেটা পরে কেউ একজনও বিভ্রান্ত হয়নি, হবেও না কখনো। কারণ এখানে প্রত্যেকটা কথার গভীর তাৎপর্য আছে। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন আচার্যরা, মোস্ট কমেন্টেড বুক ইন দ্য ওয়ার্ল্ড, ভগবত গীতা হচ্ছে সব থেকে বেশি ভাষ্যকৃত বই। হাজার হাজার ভাষ্য আছে ভগবত গীতা। কেন? কারণ এটা এরকম বিষয় এখানে আছে যে কৃষ্ণ লীলার উপর কয়টা ভাষ্য আছে, এরকম তো ভাষ্য আছে? নেই তো। সেজন্য ভগবত গীতাটা বেশি কৃষ্ণের লীলা থেকেও কৃষ্ণের উপদেশটা বেশি গুরুত্ব। কৃষ্ণের উপদেশ আমরা এজ ইট ইজ পালন করতে পারি, কৃষ্ণের লীলাকে আমরা অনুকরণ করতে পারি না। সেজন্য মনে হয় বলেছি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। আমরা এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বৈষ্ণব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। চিরপ্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়।